এক গ্রামে বাস করতেন একজন দরিদ্র ব্যক্তি। তার নাম ছিল হাসান। তিনি দিনে রোজগার করতেন, যা রাতে খাওয়ার জন্য যথেষ্ট হতো। কিন্তু তবুও প্রতি রাতে তিনি এক মুঠো চাল ও সামান্য খাবার একটি পুঁটলিতে বেঁধে গ্রামের মসজিদের দরজার পাশে রেখে আসতেন। কেউ জানতো না কে এই দান করে যায়। একদিন গ্রামের একজন ধনী ব্যক্তি সেই খাবারের পুঁটলি দেখে অবাক হয়ে যান। তিনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, এগুলো কে রেখে যায়? ইমাম সাহেব বললেন, আল্লাহই ভালো জানেন ভাই, কেউ আমাদের কিছু বলেনি, তবে গত 6 মাস ধরে নিয়মিত রাতের বেলা এগুলো রাখা হয়। ধনী ব্যক্তি কৌতূহলবশত এক রাতে অপেক্ষা করতে লাগলেন। রাত গভীর হলে তিনি দেখতে পেলেন সেই দরিদ্র হাসান এসে চুপি চুপি খাবারের পুঁটলি রেখে যাচ্ছে। তিনি দৌড়ে গিয়ে হাসানকে থামালেন এবং বললেন, তুমি নিজেই কষ্টে থাকো, তবুও কেন এমন করো? হাসান হেসে বললেন, আমি গোপনে আল্লাহর জন্য দান করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের একজন সেই ব্যক্তি যে ডান হাতে যা দান করে বাম হাতও তা জানে না। ধনী ব্যক্তি অবাক হয়ে গেলেন। এরপর থেকে তিনিও নিয়মিত গোপনে দান করতে শুরু করলেন। অতএব প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের দান গোপনে করা থেকে উত্তম, কারণ তাতে রিয়া বা লোক দেখানো থেকে রক্ষা পাওয়া যায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।